সম্মানিত ভিউয়ার্স, এই জমিতে শুধুই মাটি না, এই জমিতে রয়েছে একটি বাড়ি, 2টি রুমের একটি বাড়ি, পাকঘর, গাছগাছালি, ফলের বিভিন্ন লিচু গাছ, ফলের গাছ, আম গাছ এবং কাঁঠাল গাছ, জাম চারা, জাম গাছও আছে। এই জমিটা বিক্রি করতেছে কেন? বিক্রি করতেছে, ওনারা ঢাকা চলে গেছে, ওনার ওয়াইফ মারা গেছে, তো ওনার বাচ্চাকে নিয়ে উনি আর এখানে থাকতে পারতেছে না, মানে ওই এখানে ওইখানে আসা যাওয়া ওনার সমস্যা, ওনার ওয়াইফ মারা গেছে, এই জন্য বিক্রি করবো, অন্য কোনো সমস্যা না। আর অনেকে অনেক রকমের কথা বলতে পারে, এই জন্য না এনে অন্য কাগজে সমস্যা নাই, জায়গায় সমস্যা নাই, মানুষের সমস্যা নাই, এনে আশেপাশে যারা আছে তারা লোক হিসাবে খুবই ভালো। আসসালামু আলাইকুম। শুরু করছি মহান আল্লাহর পবিত্র নামে, যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু। সম্মানিত ভিউয়ার্স, আপনারা কি গাজীপুর সিটি কর্পোরেশনের ভেতরে সুন্দর একটি লোকেশনে জমি করছেন? তাহলে আপনাদের জন্য রয়েছে সুন্দর একটি সুযোগ, দারুণ একটি সুযোগ। এই এলাকার লোকেশন হলো গাজীপুর সিটি কর্পোরেশনের 31 নং ওয়ার্ড, দাক্ষিণ খান মৌজা। এই এলাকার আরো সবচেয়ে বড় সুবিধা হলো চারপাশে রয়েছে বড় বড় ইন্ডাস্ট্রিয়াল ও গার্মেন্টস ফ্যাক্টরি এবং খুব কাছেই রয়েছে বিশ্ব রোড, ফলে যাতায়াতের ব্যবস্থা অত্যন্ত ভালো। বসবাস কিংবা ভবিষ্যতের লাভজনক বিনিয়োগ, দুই দিক থেকে এই জমিটি হতে পারে আপনার জন্য সেরা বিনিয়োগ এবং সেরা সিদ্ধান্ত। সম্মানিত ভিউয়ার্স, এবং এই জমিটির আরো বিশেষত্ব হলো সুন্দর ও উন্নয়নশীল এলাকা। সরকারের বড় বড় পরিকল্পনা রয়েছে, ফ্যাক্টরি ও কর্মসংস্থানের কাছাকাছি, যাতায়াতের খুবই ভালো সুবিধা এবং গাজীপুর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত এলাকা। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে দেখাবো কিভাবে এই জমিতে যেতে হয়, আপনারা ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন। সম্মানিত ভিউয়ার্স, এটি হলো গাজীপুর সিটি কর্পোরেশনের 31 নং ওয়ার্ড, ধীরাশ্রম ও দাক্ষিণ খান বিশ্ব রোড সংযোগ স্থল বা চৌরাস্তা। দাক্ষিণ খান রেলগেট বা ধীরাশ্রম রেলগেট বললেও সবাই চেনে। ওই যে বড় ইন্ডাস্ট্রি, এটি হলো মাইওয়ান ইন্ডাস্ট্রি এবং ফ্লাইওভার আপনারা দেখতে পাচ্ছেন। সামনে আরো কয়েকটি ফ্যাক্টরি রয়েছে, বাম পাশে রয়েছে একটি কার্টুন ফ্যাক্টরি এবং ডান পাশে রয়েছে একটি টেক্সটাইল ফ্যাক্টরি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা এরকম লোকেশন দেখে দেখে সরাসরি জমিতে চলে যাবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে ফ্লাইওভার দেখিয়ে আসছিলাম, এখনো দেখা যাচ্ছে। ফ্লাইওভার থেকে মাত্র হাফ কিলোমিটার দক্ষিণে মন্ত্রীবাড়ি রোড দিয়ে আপনারা ঢুকবেন। এটি হলো সাবেক মন্ত্রী জনাব আকমা মুজাম্মেল হক সাহেবের বাড়ির পাশ দিয়েই একটু দক্ষিণ পাশেই আপনাদের এই জমিটি। আপনারা এইভাবে দেখে দেখে আসবেন। যাতায়াতের অসুবিধা হলে আপনারা সরাসরি ফোন করেও আসতে পারেন। আমরা আপনাদেরকে সাদরে রিসিভ করব, গ্রহণ করব এবং জমিতে নিয়ে যাব। সরাসরি জমি দেখে আপনারা আপনাদের মন্তব্য অথবা ইচ্ছা পোষণ করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা আল্লাহর উপর ভরসা করে এবং আমার উপর আস্থা রেখে এই জমিটি দেখতে আসতে পারেন, কারণ এই জমিটি সরাসরি মালিক আমার খুব নিকট আত্মীয়। আমি মালিকের নাম্বার উপরে দিয়ে রাখবো। আপনারা যারা এরকম গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে এরকম সুন্দর মনোরম পরিবেশে, গ্রামীণ পরিবেশ প্লাস আপনারা ফ্যাক্টরি ও কর্মসংস্থানের কাছাকাছি এবং যাতায়াতের এত সুন্দর ব্যবস্থা আপনাদেরকে দেখিয়েছি, এবং মন্ত্রী বাড়ি আছে, মসজিদ আছে পাশেই, রাস্তায় সরাসরি আপনার এই জমিতে রাস্তা আছে, আপনারা নির্দ্বিধায় ঢুকতে পারবেন, কোনো কারো বাধা বিপত্তি থাকবে না। আপনারা আগে জমিতে আসবেন, দেখবেন, এরপরে কাগজপত্র যা আছে আপনারা আপনাদের আইনজীবীর মাধ্যমে বা বিশেষজ্ঞ লোকের মাধ্যমে দেখিয়ে যাচাই বাছাই করে তারপরে আপনার অগ্রগতি বা আপনাদের আগ্রহ দেখাতে পারেন বা আমাদের সাথে কথা বলতে পারেন ইনশাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এই জমিতে শুধুই মাটি না, এই জমিতে রয়েছে একটি বাড়ি, 2টি রুমের একটি বাড়ি, পাকঘর, গাছগাছালি, ফলের
বিভিন্ন লিচু গাছ, ফলের গাছ, আম গাছ এবং কাঁঠাল গাছ, জাম চারা, জাম গাছও আছে। তো আপনারা সরাসরি যারা এই ভিডিও দেখে না বুঝতে পারেন, আপনারা সরাসরি এই জমিতেও আসতে পারবেন, ইনশাল্লাহ আইসা দেখে যেতে পারেন। এই জায়গাটা হইলো 3 কাঠা। আমি প্রতিবেশী, আমার সাথে এই জায়গা, কিন্তু কাগজপত্র মিলে সবকিছু মিলে জায়গাটা অনেক সুন্দর। আর কোনো ঝামেলা নাই, এলাকায়ও কোনো ঝামেলা নাই, পরিবেশ অনেক ভালো, মানে যেই নেয় নিতে পারবে, কোনো সমস্যা নাই। আপনার কি বাড়িটা আপনার না? জি জি, বাড়িটা আমার। তাহলে তো আপনার বাড়ির পাশে জমিতে কি আপনার সীমানা নিয়ে দখল নিয়ে কোনো সমস্যা? না না, কোনো সমস্যা নাই। আর এখানে একদম মিট 3 কাঠা জমি আছে না? হ্যাঁ হ্যাঁ, 3 কাঠাই আছে। আপনি তো একদম পাশের জমির মালিক। হ্যাঁ হ্যাঁ, একই দাগের জায়গা, এক দাগের জায়গায়, এক মালিকের জায়গায়। আচ্ছা, এই জমিটা বিক্রি করতেছে কেন? বিক্রি করতেছে, ওনারা ঢাকা চলে গেছে, ওনার ওয়াইফ মারা গেছে, তো ওনার বাচ্চাকে নিয়ে উনি আর এখানে থাকতে পারতেছে না, মানে ওই এইখানে ওইখানে আসা যাওয়া ওনার সমস্যা, ওনার ওয়াইফ মারা গেছে, এই জন্য বিক্রি করবো, অন্য কোনো সমস্যা না। আর অনেকে অনেক রকমের কথা বলতে পারে, এই জন্য। না না, এনে অন্য কাগজে সমস্যা নাই, জায়গায় সমস্যা নাই, মানুষের সমস্যা নাই, এনে আশেপাশে যারা আছে তারা লোক হিসাবে খুবই ভালো, অনেক ভালো মানুষ। তাহলে যদি এখানে কেউ আইসা বাড়ি করে, না, কোনো বাধা নাই। বাধা নেই, না আপনারা সুন্দর মতন হ্যাঁ, অবশ্যই যে আসবে সে তো আমার প্রতিবেশী, যে অবশ্যই আমার কাছের মানুষ হইব, তখন অবশ্যই তো ভালো ব্যবহার অবশ্যই পাইবো। ইনশাআল্লাহ। হ্যাঁ। ভালো থাকবেন। আপনার নাম যেন কি? নাসিমা। আমি জানি আমি ভালো জানি